দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যাদের একক স্থানীয় অঙ্ক নয়, যাদের একক স্থানীয় অঙ্ক নয় তাদের গসাগু নির্ণয় করো। এখন আমি তোমার প্রথমে একটু বুঝাই যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? দুইটা নয়। এখন দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়েছে দুইটা নয়, ঠিক আছে। আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে যে এক লেখে একটা শূন্য, এটা হচ্ছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে বলছে, কিন্তু এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা যাদের যাদের একক স্থানীয় অঙ্ক নয়। তাহলে একক স্থানীয় অঙ্ক হিসেবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা অনুযায়ী শূন্য, সেখানে একক স্থানীয় সংখ্যা অঙ্ক নয় দেওয়ার কথা বলছে। তাহলে একক স্থানীয় সংখ্যা যদি নয় দিই তাহলে হয়ে যাবে এক শূন্য, এক শূন্যের জায়গায় এক নয় হবে। যেমন আমি দেখাই, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়েছে যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়েছে যে দুইটা নয়। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে একটা শূন্য, কিন্তু আমাদের বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা যাদের একক স্থানীয় দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাদের একক স্থানীয় অঙ্ক নয়। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি ক্ষুদ্রতম সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি নয় হয় তাহলে এখানে শূন্য দেওয়া যাবে না, এখানে নয় দিতে হইবে, কারণ আমাদের এখানে একক স্থানীয় অঙ্কটা নয় দেওয়ার কথা বলছে। তাহলে এখানে নয় হয়েছে যে একক স্থানীয় অঙ্ক, আর দশক স্থানীয় অঙ্ক হয়েছে এক। তাহলে আমরা 19 হয়েছে আমাদের দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বইয়ের প্রশ্ন অনুযায়ী। এখন আমাদেরকে এখানে গসাগু নির্ণয় করতে বলছে, তাদের গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে তার মানে আমাদের এই 19 দিয়া 99কে গসাগু নির্ণয় করতে হইবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে দেখো, যেমন এখানে 19 ভাগ 99, 5 দিয়া 5 19, 5 4 20, 5 9 45, 95, 5 19 95। তাহলে এখন দেখো এখানে 4 বেরিয়ে, 5 আর 4 9। এখন এখানে 19, 4 4 16 থাকে 3, আবার 4 3 1 3 থাকে 1। এখন 1 আছে, এখন আমাদের 3 আবার এখানে আনবো, 3 1 3 মিলে গেছে। তাহলে আমাদের গসাগু কত? 1। গসাগু কত? 1। তাহলে নির্ণয় গসাগু আমরা লিখব, নির্ণয় গসাগু কত? 1। এটি হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদের জন্য এভাবে ফ্রিতে অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা জায়গা দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ।